তারিখ থেকে এখানে বন্ধু। হান্নান একদিন এইভাবে আমার বলতেছে যে 2 লাখ টাকা দিতে হবে, একটা বড় ধরনের ফাংশন করবো। আমি বলছি 2 লাখ টাকা তো আমি তো গরিব মানুষ, আমি 2 লাখ টাকা সম্ভব না। আমি তো সবসময় প্রত্যেক অনুষ্ঠানে 2,000 পাই, 4,000 পাই, 5,000 পাই দিই, কয়না এটা দিতে হবে। এই বরপুরে বটতলা বাজারে। আসলে কি আপনি তার কাছে 2 লাখ টাকা চাইছেন কোনো কারণে? 2 লাখ টাকা না, যদি আমি তো বললাম যদি কেউ বলে যে 1 টাকা কোনোদিন গাউস না পাবলিক নামে যদি এটা কেউ এটা আমাকে বক্তব্য দিয়ে স্টেটমেন্ট করে দিতে পারে যে আমার হান্নান যে গাউজের জন্য না এমনের জন্য কইছে যে মানে 10 টাকা দেওয়ার জন্য। আমি 30 বছর ধরে আমার সাবকলমলে কিনা জমি, এই জমি এই বছর হান্নানের অর্ডার দিয়ে তার বাইরে দিয়ে আমার জমিটা রোয়াই ফেলছে এই বছর। এইবার আমি তখন ঢাকাতে আমার ওয়াইফ বাধা দিছে, আমি এসে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে তারা এই লাঠি দা এগুলো নিয়ে আমার বাইক মারতে গেছে, বাইরে দিয়ে করতে গেছে। তখন আমি ঘরের ভিতরে বন্দি অবস্থায় বসে বসে আমি 999 ফোন করছি, 999 ফোন করছি। ফোন করার পরে আমাদের স্বনামধন্য ওসি মহোদয় তিনি শাশ্বত এসআইরে তার টিম সহ এক গাড়ি দিয়ে পাঠাইছে। তো পাঠাইলে যখন পুলিশ আসছে তখন আমি মনে করছি যাই হোক আমি এখন নিরাপদ, আমার তাদের জানের কোনো ক্ষতি হবে না। সে আসছে, আইসা আমার বলছে যে ঠিক আছে আপনি তালা খুললে বাইরন। তালা খুললে বাইরেছি, বাইরনের পরে হান্নান যে তাদের সামনে আমার মানে 2টা চর মারছে। আইন শৃঙ্খলা লোকজন আসছে, আসার পরে তাকে উদ্ধার করছে। উদ্ধারের অবস্থায় আমি যে দায়িত্বে ছিল 999-এর ইমার্জেন্সিতে তাকে বললাম আমাদের সামনেও যে একটা মারছে ওই খোকনরে। যদিও আমার পরিষদের সদস্য, এ মানে কথার কোনো নাই, জঘন্য ভাষা ব্যবহার করে মানুষের লোকে, তার ভাইনতিরে সবাই একই অবস্থা। আসলে যার শিক্ষার বালাই নাই ভিতরে, এই সমস্ত লোক নিয়ে সমাজের প্রতিনিধি হওয়া আমি যোগ্য মনে করি না। কিন্তু শুধু হান্নানকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ওই আসামিকে অ্যারেস্ট করে যখন আমার মনে হয় যে 20 গজ গেছে না, তখন একবারে ওর গ্রুপ যায় আমার বাড়িতে জালনা বাড়িয়ে মাইরে ভালো আর কি, মানে বৃষ্টি গালাগালি তো আছে, ভাঙ্গার ছবিও আমার কাছে আছে, আমি আপনাদের কাছে এখনই দিব। জানলা ভাঙছে, দরজা ভাঙছে, সব কিছু ভাঙছে। তখন আমি তাড়াহুড়া করে আমি ভিডিও করবো কীভাবে, আমার তো জীবন বাঁচাইতে হবে। আমি আবার 999 ফোন করলাম এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মুক্তাগাছার ওসি মহোদয়কে। ফোন করার সাথে সাথে তিনি আবার ব্যাক করে স্টাফ পাঠাইছেন। পরে স্টাফ আইসা তখন রাত্রের 12টা আমার এবং আমার সব ফ্যামিলি সহ যে তাড়াতাড়ি গাড়ি তুটে নিয়ে এখানে থাকলে আমি মেরে ফেলবো। এখন নিয়ে যে আমরা কোথায় যাবো, আমাদের জিজ্ঞেস করলো কোথায় নামবেন। আমি এখন কোথায় রাত্রে থাকবো বলে, থাকবো না, না না দমকা আমার পোলারে মারছন না, আমার পোলারে তো মারছর, তো অসুবিধা নাই, আমারও তো মারছরি। না এটা তো আমার ভিতরে কোনো অভিযোগ নেই, আমার ভিতরে রেশারেশি নেই, কিন্তু ওরা বাইরে ব্যাপার সবার ওরা 3 বাইরে প্রত্যেক সম্পদ নিয়ে বাজামালা করছে, প্রত্যেক সম্পদ আত্মসাৎ করছে, কথা এতটুকু আমি জানি। কিন্তু তারপর তো যাই কিছু যাই জামালা জড়াবার চাইছে, কিন্তু আমি জড়াইতে দেয়নি। কথা যেমনি হোক সমঝোতা করার জন্য চেষ্টা করছি, কিন্তু সে নিজেই এখন কিন্তু এটা ফাইতারি করতেছে, কথা নিজের কুঞ্চ করে যে করতেছে, কিন্তু কথা এর যে হামলা জামলা কোনো কিছু নাই। শেষ মতো আমার এটা অভিযোগ করছে তার আমার নামে। আইনের প্রশাসন আমার শাস্তি দেন, আর সত্য বলে থাকলে আপনারা হান্নানের এই সন্ত্রাসী বিচার করেন। হান্নান গল্প করে বলে মন্ত্রী তার পকেটে, এই সাহস সে কী করে পায়? তার নামে 60-70টা ফরেস্ট্রি মামলা ছিল, এগুলো মামলা কিন্তু সে ভয় পায় না। এখন মনে করেন আজকে আপনারা আমাদের এই গ্রামবাসী আমার আজকে উদ্ধার করতে আসার পরে আমি তালা খুললে বাড়িছি, তার বাচ্চারা দেখছেন কি বলছে। তাইলে মনে করেন আপনারা এখানে 60-70 জনের সামনে এসে মারতে আসছে, আর আমি 1-8 দিন প্রতিদিনে রাত্রে এখানে দাঁড়াই থাকে লাঠি একটা হাতে নিয়ে। এই ভিডিও আমার কাছে ফুটেজ আছে অফিসের সামনে রাত্রে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জীবনটা ভিক্ষা চাই, আমি নিরাপত্তা চাই দেশবাসীর কাছে। এইটাই আমার আকুল আবেদন। আমি মিথ্যা বললে আমার শাস্তি দেন, আর সত্য বললে আপনারা সন্ত্রাসী শাস্তির ব্যবস্থা করুন। আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, আমি আমার ছোটো বাচ্চারা মানুষ করতে চাই। রাস্তাঘাটে অপমান করে মারধর করছে এবং তার কাছে আদায়ের কিছু টাকা ছিল, টাকা নিয়ে গেছে, তার মোবাইলটা নিয়ে গেছে। মনে করেন আমি কিছুই করতে পারলাম না। এখন স্টাফরা সন্তানের মতো তাদের যদি নিরাপত্তা না দিতে পারি, তাহলে তারা কীভাবে চাকরি করবো? আর হেঁটে বাইরে বাইরে ফলে চাইতে আমার এই ভিতরে মনে হইতে পারবো। কারণ 8 তারিখ থেকে আসে 17 তারিখ পর্যন্ত
আমি তো বাইরে নিয়ে কোনো সাহস করতেছি না, কারণ জীবনের তো কোনো নিরাপত্তা নাই। এই যে একটা রমজান বউ বাচ্চার কোনো খবর আমি জানি না। আপনার নিরাপত্তা বাচ্চা আছে না, আমরা মরে সবাই গেছে, আশা দিয়ে দিছি এটাও তো আমি জানি যে না। যদি সমস্যা হয় সমস্যার সমাধানও আছে, এটা আমরা সবাই দেখবো, কারণ আমরা এখানে অনেক সদস্য। আপা আমরা তো 350 তার শ্বশুর সদস্য। দাদা, আপনি দরজা খুলে। এবং আমাদের যে কুকন ভাই, তার যদি এরকম জীবন নাশক হয়, তাহলে আমরা জনসাধারণ আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা একজন এনজিও পরিচালকের যদি জীবন নাশক এরকম হয়, ওনাকে হুমকি দামকি দেওয়া হয়, তাহলে আমরা জনসাধারণ আমরা কোথায় যাব? আমরা কোথায় গিয়ে বিচার সালিশ পাবো? এর জন্যই আমরা এই দাদাকে যখন বললাম যে দাদা আপনি দরজা খুলেন, আপনার কি সমস্যা হয়েছে, আমরা দেখি আপনি দরজা খুলেন, আমরা সমস্যার সমাধান করতে চাই, আমরা শুনবো আপনার কাছে। তখন আমাদের বাইশটা, মানে হান্নান ভাইয়ের বাইশটা, আকাশ ভাই, সে তাকে আমি বলবো আমার বাইশটা, যেহেতু আমি হান্নানকে দাদা ডাকি, সে আমার বাইশটা। সে এখানে অটো রিক্সা চালায়, চেচুয়া থেকে এদিকে আসতেছিলেন বোধহয়। সে তখন যখন দাদা বলল যে এই যে দেখেন ওনারাও আমাকে দিছে, হুমকি দিছে, তখন সে অনেক গালাগালি পারছে যে তোমাকে যে মাইরা হালাই নাই, খাঙ্কির বাচ্চা হ্যান্সে, অনেক মানে যেটা বলা যাবে না, আমাদের মুখে এগুলো আসবে না, এরকম ভাষা, সে অশ্লীল ভাষাগুলো ব্যবহার করছে। তো এই করার পরে আমরা সবাই শুনছি, এখানে পরে অনেকজন আপারা, জহুর আপা, এরা জুসনা আপারা, তারপরে ওরা প্রতিবাদ করছে, অনেক মহিলারাই বলছে যে আসো এখন আমাদের সামনে এসে মারো, তুমি ওইখানে থেকে মারতে চাও, এইখানে আসো, আইসা কথা কও, এরকম করে তারা মহিলারাও অনেক বলছে, প্রতিবাদ করছে, আমরা সবাই প্রতিবাদ করছি। তবে মাইকিং যে মারা হয়েছে, মাইকিংও মারা হয়েছে, এটাও শুনছি, দাদাকে অনেক বদনাম করা হয়েছে, কিন্তু আজও আমরা দেখি নাই সে 2001 সাল থেকে যে এই গ্রাউস মানে প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠাতা খোকন ভাই কখনো 1 টাকাও কারোর খায় নাই। আপনার কেউ গৃহবন্দী নেই কেউ, আমাদের হান্নান এবং খোকন আপন সহোদর, চাচাতো ভাই, তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ আছে। বিরোধের কারণে খোকন তার ভাইদের বিরুদ্ধে এবং হান্নানের বিরুদ্ধে একটি নিয়মিত অভিযোগ দায়ের করলে আমরা নিয়মিত মামলা নেই। এই সংক্রান্তে হান্নানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আর তাদের মধ্যে পারিবারিক বিরোধ এখনও আছে। এটা যেহেতু পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ, এটা তাদের বিষয়, মীমাংসার বিষয়ে তাদের মধ্যেই সীমাবদ্ধ। এই এলাকায় হান্নান তাছাড়াও তো সৃষ্টি করছে, আমরা এরকম কিছু তথ্য আমার কাছে নেই, তবে ওই পরিবারের মধ্যে সে খোকনের প্রতি সে অনেক করছে, জুলুম করছে, এটা শুনছি আর কি। পরে খোকনটা ত্রিফল নাইনতা উদ্ধার করে আনলেন এই ঘটনা। হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষিতে আমরা খোকনকে উদ্ধার করি এবং খোকনের কাছে অভিযোগ নিয়ে একটা মামলা নিয়েছি। মামলা বিচারাধীন, এই অভিযোগ তদন্তাধীন আছে। মামলা সাবিনে আইসা আবার থানা আটকে রাখছে, এই বিষয়ে আপনি জানেন কি না? এই সংক্রান্তে আমার কাছে কোনো তথ্য নেই, তবে খোকনের সাথে আমরা নিত্য নতুন খবর পেতে ATV নিউজ বাংলা পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন atvnewsbd.com।